বিয়েনকার বিয়ে নাই, সকাল সকাল শুরু করছে বিদেশ যাব বিদেশ যাব বিদেশ যাব। খাওয়া নাই দাওয়া নাই, সব সময় শুধু বিদেশ যাব বিদেশ যাব। আরে বেটি, আমি তোরে স্থান না দিলে কোনো জায়গায় স্থান পাইতি না, সে খবর রাখছিস? আমার ওই একই কথা। বিয়েনকার বিয়ে না উঠিয়া বিদেশ যাওয়ার কথা বলা ছাড়া আর কোনো কথা থাকতে পারে আমার? আমাকে বলেছিল 2-4 রাত আমার সাথে কাটাও, তারপর হলো আমি বিদেশ পাঠাই দেব। কই, তার কোনো খবর আছে? বিদেশ তো পাঠাইলেও না, খালি উল্টা মারতেছে। বিদেশ পাঠানো খুব সহজ হইলে আগেই পাঠাই দিতাম। যদি মানুষ না নেয় তাহলে কি আমি জোর করে দিতে পারবো? হ্যাঁ, কোন দেশের মধ্যে তোমাকে কি স্থান দিছে যে আমি তোরে পাঠাই দেবো? হ্যাঁ, এখন তুই তুকারি করতে বাধ্য হইতেছি। আমার মেজাজ গরম করিও না। সবগুলা ছেলে এক, সবগুলা পুরুষই এক। খাওয়া দাওয়া শেষ এখন? আর ভাল লাগে না। এখন আর ভাল লাগবে কেন? কারণ খাওয়া দাওয়া শেষ হয়েছে, প্রয়োজন শেষ, এখন ছুঁড়ে ফেলে দাও। এটাই তো করতে পারে সব পুরুষ এক। কেন যে আসছি মরতে এখানে? এত কথা বলার দরকার আছে? আমি কি বলছি কাউকে যে তুমি আমার দেশে আসো, আমি তোমাকে স্থান দেব? সে নিজে এসেছে, নিজের জীবন বাঁচাতে আমার দেশে এসেছে। আমি এখন কি করব? আমি তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি মন থেকে, যেহেতু ভালোবাসি তাই। আমার অত কথা শোনার দরকার নেই বাবা। আমার সাথে যেগুলা ঘটনা ঘটাইছো তুমি, যে কয়টা রাত কাটাইছো তুমি, এটা তোমার কপাল। এই বয়সে এসে যে তুমি একজন যৌবন বয়সী একজন মেয়ের সাথে রাত কাটাইতে পারতেছো, এটা তোমার বাপের কপাল। বুঝছো? বিদেশে পাঠাও। বিদেশে পাঠা সহজ হইলে তো অনেকে পাঠাই দিতাম। তোমার ঘ্যান 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 আর পছন্দ হয় না আমার। ঘ্যান 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 সবসময় ভালো লাগে না আমার। ডিউটি থেকে বাসাতে এসে যদি এরকম ঘ্যান 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 করো, তাহলে কি মনটা চায় যে ভালো থাকি একটু? হ্যাঁ, বিছানার মধ্যে তো লুটে পুটে খাবার সময় ঠিকই বলো, ঘ্যান ঘ্যান করো আর প্যান প্যান করো, আমার সবকিছু ভালো লাগে। ও তখন মাল মাথায় ওঠে, এই জন্য ভালো লাগে নাকি? আজকে যদি বিদেশ আমাকে না পাঠাও, তাহলে রাতে আর কখনোই তোমাকে দেব না। কি কয় রে, রাতে দেবে না মানে? রাতে একবার না দিলে মাথা নষ্ট হয়ে যায় আমার। এতদিন পর আমি একজন বউ পাইছি, আর এই বউটারে যদি আমি কাছে পেয়েও না কিছু করতে পারি, দুর্ভাগ্য, দুঃস্ব কপাল। এ কপাল থাকার চাইতে না থাকাই ভালো। দিতে হবে রাতে। কইলাম না, আমার সেফটি আগে দরকার। আমার জীবন নিয়ে টানাটানি বাড়ছে। এখন তোমাকে এই জাতিসংঘ থেকে চাপ দেবে, তুমি এখন বাংলাদেশে পাঠাতে বাধ্য থাকবে আমাকে। অতএব এই এই ঘটনা ঘটার আগে তুমি আমারে বিদেশে পাঠাও, নাইলে দেব না। কোনো দেশ তোমাকে নিচ্ছে না। খুনি একজন মানুষকে কেউ অ্যাকসেপ্ট করে? স্বৈরাচার কাউকে অ্যাকসেপ্ট করে? তুমি তো দেশদ্রোহী। দেশদ্রোহীকে কখনো মানুষ অ্যাকসেপ্ট করে? হ্যাঁ, কোনো দেশ অ্যাকসেপ্ট করবে না। আমি মোদি করেছি জন্য কোথাও কোনো দেশ তোমাকে স্থান দেবে না। এত কথা কইয়া আমার কোনো লাভ আছে? কইয়া তো কোনো লাভ নাই। জিনিস নেওয়ার সময় বলো নাই যে আমি তোমারে বিদেশ পাঠাই দেব, তোমাকে সেফ ভাবে লাইফ কাটাবা, তুমি সেখানে খুশি মনে থাকবা। হ্যাঁ, এরকম করে বলো নাই? অবিছানায় অনেক কিছু বলা যায়, বাস্তবে করা যায় না নাকি? সব পুরুষ এক, সব পুরুষ এক। বারবার বিছানার গল্প বলে আমার মাথাটা হ্যাং করাই দিও না, বুঝছো? এত ঝগড়াঝাটি আমার আর ভাল লাগে না। তোমার সাথে এরকম ঝগড়া করার চাইতে তোমাকে মনে হয় বাংলাদেশে পাঠাই দেওয়াই ভালো হবে। এখন কি বাংলাদেশে ধাক্কা দিয়ে পাঠাই দেবো নাকি? খবরদার, এই কাজ করলে আমিও ফাঁস করে দেব। আমিও ভিডিও ফুটেজ রাখছি আমার কাছে, তুমি আমার সাথে কি কি করছো। বুঝো নাই? আমাকে কি কম খেলোয়াড় মনে করছো? পাক্কা খেলোয়াড়, পাক্কা খেলোয়াড়। যে স্কুলে এগুলা শিখছো না, সেই স্কুলের টিচার আমি, বুঝছো? খালি কামটা করলো কি রে? এটা কোনো কাম কইছে? আচ্ছা, আমি তোমারে বিদেশ পাঠাই দিমু, টেনশন করিও না। আগে বলবা না ভিডিও ফুটেজ রাখছো? কই বাবা শোনা, কই দেখি ভিডিওটা। ভিডিও যতক্ষণ থাকবে অতক্ষণ আমার পাওয়ার থাকবে, আর ভিডিও যখন আমার হাত থেকে চলে যাবে তখন আর পাওয়ার থাকবে না। অতএব এই ভিডিও সিক্রেট, আমি দেখাবো না। আগে বিদেশ পাঠাও, বিদেশ থেকে তোমাকে সেন্ড করবো পার্সোনালে, তখন দেখিও। তাড়াতাড়ি বিদেশ পাঠাও। ওকে, দেখতেছি দেখতেছি। এখন চুপ করো, বাইরে যাই, বাই। হ্যাঁ, বাইরে তো যাবা, কিন্তু সুখবর নিয়ে যেন রুমের মধ্যে ঢোকা হয়, না হলে কিন্তু রুমের মধ্যে ঢুকতে দেব না। আর রাতে করার সময় ব্লেড নিয়ে শুভ, যখনই দিবা না তখনই কেটে হাতে নিয়ে নেব, বলে দিলাম। সুখবরটা তাড়াতাড়ি আনো। জঞ্জাল এক মাথার মধ্যে কুড়াই নিছি। কোন দেশ জায়গা দেনে আমি দিয়ে ভুলটা করছি। যৌবনের তাড়নায় এখন নিজের পায়ে নিজে কুড়োল মারছি, দেখলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে, অনেক এনজয় করেছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম অ্যামেজিং ভিডিও আমি সবসময় আমার চ্যানেলে আপলোড করে থাকি। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে সবার সাথে আবারও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।